1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গ্রহণ করে সংবিধান সভা। সেই দিনটির স্মরণে প্রতি বছরই পালিত হয় সংবিধান দিবস। বুধবার 26শে নভেম্বর অসমীয় দিনটি উদযাপন করা হয়। রাজীব ভবনের শঙ্করদেব প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য ছাড়াও উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিত কুমার দাস, ইউজি ব্রহ্ম প্রমুখ। নগাঁওয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিনটি পালন করা হয়। রাজীব ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন রাজ্যপাল। সংবিধান দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। असम के सभी नागरिकों से आग्रह करता हूं, आइए हम सब मिलकर अपने आचरण में संवैधानिक आदर्शों को उतारें, अपने मूल कर्तव्यों का पालन करें और वर्ष 2047 तक विकसित भारत के निर्माण में अपना संपूर्ण योगदान दें। संविधान दिवस पर मैं आप सभी को पुनः हृदय से बधाई देता हूँ। आप सभी के उज्ज्वल भविष्य की कामना करता हूँ। जय हिंद, जय योगी। নগাঁওয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সংবিধান দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত সংবিধান রক্ষা যাত্রায় অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, সাংসদ রকিবুল হোসেন এবং বিধায়ক শিবামণি বরা। নগাঁওয়ের ক্লক টাওয়ার থেকে রাজীব ভবন পর্যন্ত সংবিধান রক্ষা যাত্রায় পা মেলালেন কংগ্রেসের নেতা কর্মীরা। ভিড়ে ঠাসা জমায়েতে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, সংবিধান দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জনগণকে সংবিধান সম্পর্কে সচেতন করে তোলার প্রয়োজন রয়েছে। আজি এটা গুৰুত্বপূৰ্ণ দিন। আজি আমি সকলোৱে ৰাইজৰ মাজত সজাগতা সৃষ্টি কৰিব লাগে যে আজি ভাৰত যদি গণতন্ত্ৰ হৈ আছে, যদি ৰাইজৰ ওচৰত লোকতান্ত্ৰিক অধিকাৰ আছে, তাৰ মূল কাৰণ হ'ল আমাৰ ভাৰতৰ সংবিধান। মুখ্যমন্ত্রী তথা সরকারের সমালোচনা করে গৌরব বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থেই সংবিধানকে রক্ষা করতে হবে। এই দায়িত্ব কংগ্রেসের। আৰু মাত্ৰ তেওঁলোকৰ ৰাস্তাত বাধা দিছে আমাৰ ভাৰতীয় সংবিধান। আৰু আজি এই সংবিধানৰ সুৰক্ষা প্ৰদান কৰা মূল কৰ্তব্য আমাৰ ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ। অসমে গণতন্ত্র এবং সংবাদ মাধ্যমে স্বাধীনতা খর্ব করা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেসের এদিনের মিছিল এবং জমায়েতে সহস্রাধিক কর্মী অংশ নেন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।